গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম। আল ডেমোক্রাতিয়াতু দ্বীনুন, ডেমোক্রেসি একটা স্বতন্ত্র ধর্ম। ইসলাম যেমন একটা দিন, একটা জীবন বিধান, গণতন্ত্র একটা স্বতন্ত্র জীবন বিধান। গণতন্ত্রের ইসলামের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই। গণতন্ত্রের কালেমার মালিক হচ্ছে জনগণ, ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই। ইসলাম যেমন বলে এই আইন কানুন আসবে আল্লাহর পক্ষ থেকে জনগণের কল্যাণে নবীদের মাধ্যমে। গণতন্ত্র বলে অব দ্য আল্লাহ, অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ইসলাম বলে অব দ্য আল্লাহ, বাই দ্য ওয়াহি, ফর দ্য পিপল। এরকম ভাবে গণতন্ত্রে বলে বহু দল তৈরি করো, একটা সরকারি দল, একটা বিরোধী দল, অনেকগুলো দল তৈরি করো। ইসলাম বলে সব একাত্র করো। এজন্য বুঝতে হবে এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করার স্বপ্ন দেখা, নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখলে দিন কায়েম হবে জীবনও। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ লোকের মত যেদিকে যায় ওইটাই পাস হবে, ওইটাই জিতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের মত অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে ফেলবে, গোমরা করে ফেলবে। এই আয়াতে স্পষ্ট করে যে সংখ্যাগরিষ্ঠ লোকদের মতামত, ভোটের মতামত অনুসরণ করা ইসলামে জায়েজ নেই। ইসলামে ভিন্ন বিষয় আছে, সূরা। সেই সূরা মানে হচ্ছে বিচক্ষণ, যে আলেম থাকবে, যারা দিনদার থাকবে, বুদ্ধিজীবী থাকবে, এদের সমন্বয়ে একটা বোর্ড থাকবে, তার মাধ্যমে সূরার মাধ্যমে পরামর্শ ভিত্তিক একজন নেতা নির্বাচন করা হবে, সে ভিন্ন বিষয়। যাই হোক, গণতন্ত্র একটা পদ্ধতি, এটা একটা স্বতন্ত্র ধর্ম। এমনি ভাবে আর এক দল মনে করলো দিন কায়েমের জন্য পদ্ধতি হচ্ছে আমরা দিনের দাওয়াত দিতে দিতে সব যদি ইসলামে চলে আসে, তাহলে আর আমাদের মারামারি করা দরকার নাই, জিহাদ করা দরকার নাই, লড়াই করা দরকার নাই, এগুলো খামাখা, আমরা সবাইকে চুপে চুপে দাওয়াত দিব। এই জন্য আমাদের কোনো যেন কোনো কেউ বিরুদ্ধে নাই, সবাই আমাদের বাহবা দিবে। আমি কি আল্লাহ নবীর চেয়ে বড় বুজুর্গ? আল্লাহর নবী যেদিন দাওয়াত দিলেন, নবীকে বিরুদ্ধে চলে গেল, নবীর বিরুদ্ধে মারতে গেল, নবীকে হত্যা করা চক্রান্ত করলো, আমাদের মনে রাখতে হবে আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ নই। এরপরে আসুন, আমাদের দেশে আরেকটা আছে খানকাই নিজাম, পীর মুরিদের তরিকা। এটা মনে রাখবেন, এটা আসলো কোত্থেকে? পীর মুরিদি। এই যে বায়াত হচ্ছে হাজার হাজার খলিফা, এটা আপনারা ভালো করে পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আল্লাহর নবীর লাশ 3 দিন পর্যন্ত দাফন করা হয় নাই। কারণ ছিল এই, মুসলিমদের একজন ইমাম থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ কিতাবুল জিহাদের একটা অধ্যায়ের শিরোনাম আছে বাবুল ইমাম জুন্না, একজন ইমাম সে ঢাল, মুসলিম জাতির একজন ইমাম থাকবে, সেই ইমামের কাছে বায়াত দিবে। সেই বায়াতটাকে এত গুরুত্ব দিয়েছেন যে মুসলিমদের ইমাম হলো আবু বকর, তার কাছে বায়াত হলো, এরপরে তিনি মুসলিম উম্মার নেতা হলেন, এরপরে আল্লাহ নবীর লাশ দাফন করা হলো, এরপরে ওমর, এরপরে আলী, উসমান, এরপরে আলী। আমার ভাইয়েরা, মুসলিমদের একজন লিডার থাকবে, হাদিসে বলা আছে, তার কাছে মুসলিমরা বায়াত দিবে। আজকে এই জিনিসটা খ্রিস্টান নিয়ে গেছে। খ্রিস্টানদের জানেন, রোমান ক্যাথলিক যারা, এদের একটা কি আছে, পোপ আছে। পোপ একটা মরলে আরেকটাকে বানায়। দুনিয়ার খ্রিস্টান একত্র হয়, ও দুনিয়ার খ্রিস্টানরা ঐক্যবদ্ধ ভাবে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে, ওরা ইসলামের জিনিসগুলো নিয়ে। আর মুসলিমদেরকে খেলাফত দিয়েছে, ঘরে ঘরে ঢুকিয়ে দাও, তোমাদের খেলাফত বায়াত পীরদেরকে দিয়ে দিলাম। এবারে পীর সারা বায়াত নিচ্ছে। পীরেরা বায়াত নাই, কিসের বায়াত? হাদিসে বায়াত আছে, কোরআনে আছে, আমি না করছি না, কিন্তু বায়াতটাকে পীর মুরিদের বায়াত। সেই বায়াত কি কোন তরিকার বায়াত? আপনারা দেখবেন আমার দেশে বায়াত নাই। বায়াত কে মাইনে উপর তরিকা, চিস্তিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া কে নবীজি এবং সাহাবায়ে কেরামরা চিস্তিয়া তরিকার বায়াত নিয়েছিল, কাদেরিয়ার বায়াত নিয়েছিল, মুজাদ্দিদের বায়াত নিয়েছিল, নকশবন্দিয়া মুজাদ্দিদের বায়াত নিয়েছিল। এই লোকগুলো যাদের নামে এই তরিকা তৈরি হয়েছে, তাদের জন্ম হয় না নবীর যুগে, তাদের জন্ম সাহাবীর যুগে হয় নাই। তাই বুঝতে হবে এই সমস্ত তরিকার কোন বায়াত ইসলামে নাই। ইসলাম বায়াত আছে, সেই বায়াত হবে একজন মুসলিমের ইমামের কাছে। মুসলিমদের কোন দল থাকবে না, কোন ফেরকা থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা কাজের আদেশ করছি। কয়টা কাজের? 5টা কাজের আদেশ করেছি। আল্লাহু আমারানি বিহিন্না, ওই 5টা কাজের জন্য আমাকে আল্লাহ আদেশ করেছেন। তারপরে আদেশটা কার? আল্লাহ তাআলা আদেশ করেছেন। কি আদেশ করেছেন? বিল জামা। 1 নম্বর হলো বিল জামা, মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হবে, কোন দল থাকবে না, কোন ফেরকা থাকবে না, কোন তরিকা থাকবে না। একটা তরিকা রাসূলের তরিকা, একটা দল ইসলাম, সেই ইসলামের একজন আমির থাকবে। কি থাকবে? জামা থাকবে। এই জামার একজন আমির থাকবে, সে আমিরের উপরে বায়া দিবে, বিসমি আত্তা, তার কথা শুনবে আর মানবে। 3টে হয়ে গেল। এরপরে আছে অবিল হিজরত ওয়াল জিহাদ, এরপরে হিজরত করতে হবে, দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। এগুলো আল্লাহর নবীর দেওয়া, আল্লাহ তাআলার আদেশ।
এই রুটে ইসলাম কায়েম হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যদি এই হাদিস অনুযায়ী বাংলাদেশের সমস্ত দল ভেঙে দিয়ে একজন মুসলিমকে আমির বানানো হলো, হোক সে আজকের এই মসজিদের ইমাম সাহেব, হোক বাইতুল মুকার ইমাম, একজন ইমাম বানানো হলো, সেই ইমামের কাছে এই দেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে, এই মাদ্রাসা আছে হাজার হাজার, এরকম মুসলিম আছে, মুয়াজ্জিন আছে, ইমাম আছে, সবাই মিলে তাকে বায়াত দিল যে আমরা কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধান মানব না, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া আর কোন সার্বভৌমত্ব মানব না। তাহলে এই দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে পারে? আল্লাহর নবীর সেই তরিকা বাদ দিয়ে আমরা গেলাম খ্রিস্টানদের তরিকায়, ইহুদিদের তরিকায়, দল তৈরি করলাম, বিভক্ত হলাম। এখন ইসলামের দল কতগুলো? ঐক্য জোট বাংলাদেশে, এটা হাস্যকর বিষয়, বাংলাদেশে ইসলামে ঐক্য জোট করা জানেন আপনারা? ঐক্য জোট 4টা। আমিন হিসাবে একটা আমির দেখবেন ঐক্য জোটের নেতা, আবার মেজবাউর রহমান চৌধুরী আছে ঐক্য জোটের নেতা, আবার দেখবেন আরো নাম বলতেছে, আর অনেক ঐক্য জোটের নেতা আছে। ঐক্য জোট কাকে বলে? এর নাম ঐক্য জোট। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছেন আমাদের সেই আদেশ অনুযায়ী চলতে হবে। মনে রাখবেন আল্লাহ রাসূল বলে গেছেন অনেক দল হবে, ফেরকা হবে কিয়ামতের আগে, সেই ফেরকার মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। আমাদের কাজ হবে সেই হকের দল তালাশ করা এবং সে অনুযায়ী কাজ করা। আমি আপনাদেরকে ওসিয়ত করব যে আজকের যে প্রথম লেকচার হলো তাওহীদ, আপনারাও সেই তাওহীদকে ভালো করে বুঝবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম, মুসলিম কাকে বলে ভালো করে বুঝবেন। মুসলিম হতে হলে কি করতে হয়? সাক্ষী দিতে হয় 2টা সাক্ষী। এই 2 সাক্ষীর অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো হুকুমত চলবে না, কারো সার্বভৌমত্ব চলবে না, কারো আইন চলবে না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার গোলাম, মানে তার তরিকা, তার আদর্শ মানবো। এবারে সাক্ষী দিলাম আল্লাহ রাসূলের তরিকা মানবো, আবার চলে গেলাম অনেক তরিকা, বহু তরিকায়। এই সবগুলো বর্জন করতে হবে। আমাদের শত্রু 2 রকম। কয় রকম? 2 রকম। আমার যারা বক্তব্য শুনেছেন তারা জানেন, আমি এটা কৌতুক দিয়ে শুরু করি এখানে, যে একটা মেহমান গেছিল কারো বাড়িতে, মেহমানকে রাতের খাবার দাবার দিয়ে তারপরে ঘুমাইতে দিল একটা পুরাতন খাটে। কোথায়? পুরাতন খাটে। এই পুরান খাটে কি থাকে? সারপোকা থাকে। এরপরে যায় না মশারি, উপর থেকে মশারি কামড়াইলো কায়দা মতো। রাতে মেহমানের কোনো ঘুম হয় নাই। সদা সকালবেলা মেজবানরা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে, ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো? মেহমানও মাশাআল্লাহ রসিকতা করে বললেন যে না, তেমন কোনো কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশাই উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সারপোকায় টেনে না ধরতো। আমাদের অবস্থা এরকম। আমাদেরকে মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, আমি আবার শুরুতে গেছি, ইহুদি খ্রিস্টানরা এবং আমাদের ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম শাসকগুলো আজকে মুসলিম দেশে যারা ওদের গোলামি করছে। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে ওদেরকে বন্ধু বানাইও না। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে, ওদেরকে দোস্ত বানাবে, ওদেরকে মুরব্বি বানাবে, ওদেরকে অভিভাবক বানাবে, ফাইন্নাহুম মিনহুম, সে যেই হোক না কেন, তার নাম যাই হোক না কেন, সে ওদেরই একজন, ইহুদি এবং খ্রিস্টানরা গণ্য হবে। কোরআন পরিষ্কার করে দিয়েছে, যে ব্যক্তি ওদের সাথে বন্ধুত্ব করবে, ওদেরকে মুরব্বি বানাবে, ওদের অভিভাবক বানাবে, সে ওদেরই একজন। কাজে বোঝা গেল ইসলামে এই সমস্ত মুরব্বি ইহুদি খ্রিস্টানদের তরিকা মানার কোন সুযোগ আমাদের, এদের বন্ধুত্ব হতে পারে না। আজকে আমরা ওদেরকে বন্ধু বানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ওদেরকে যত রাজি করতে চাও, ট্রানজিট দাও আর যত কিছু দাও, যৌথ মহড়া চালাও, কাজ হবে না। কোরআন বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। খবরদার, ওয়ালান তারদা, কখনো না, ওরা তো দরজার সন্তুষ্ট হবে না, ইহুদি খ্রিস্টান তোদের উপর সন্তুষ্ট হবে না, তোরা ওদেরকে রাজি করতে পারবি না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোরা সম্পূর্ণরূপে ওদের মিল্লাত, ওদের ধর্ম, ওদের দিন গ্রহণ না করবি। বোঝা গেল আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আমরা বাস্তব দেখি, পারভেজ মোশাররফ অনেক চেষ্টা করেছিল ওদেরকে রাজি করার জন্য, পারে নাই, কলার ছোলার মতো ফেলে দিয়েছে। হামিদ কারজাইরাও চলে যাবে। এরকম দুনিয়ার মুসলিমরা, ইহুদি খ্রিস্টানদের 5টা গোলামেরা যুগে যুগে ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা, তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না, কখনো পারবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা ওদের অনুসরণ করবে। সেজন্য মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানদের তরিকা বাদ দিয়ে আমাদেরকে সত্যিকার অর্থে পূর্ণ মুসলিম হতে হবে। মুসলিমদের বিজয় আসে আল্লাহ সাহায্য দিয়ে। মনে রাখবেন, আজকে অনেকে মনে মনে প্রশ্ন করেন, আমাদের এক দল কি হবে? দলের নাম ইসলাম, পরিষ্কার করে দিয়েছি। আমাদের দলের নাম কি? ইসলাম। আমাদের পরিচয় কি?
আমরা মুসলিম। কোরআনে বলা আছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর ভালো কে হতে পারে, কার কথা ভালো হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান করবে কার দিকে? না কোনো পীরের দিকে, না কোনো তরিকার দিকে, না কোন তরিকার দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন দলের দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন নেতার দিকে আহ্বান করা জায়েজ নেই। আহ্বান করবো কার দিকে? মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, এবং আমল সালেহ করবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে পরিচয় দিবে আমি একজন মুসলিম। আমি কি? মুসলিম। পরিষ্কার হয়ে গেল, আমার নাম মুসলিম, আমার দলের নাম ইসলাম, আমার সংবিধানের নাম কোরআন এবং সহিহ সুন্নাহ, আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এছাড়া আর কোন তরিকা মরিকা চলবে না। এ হচ্ছে ইসলাম পরিষ্কার করে দিয়েছে। আমরা এই জন্য কাজ করতে গেলে অনেক বাধা আসবে, বাধা আসবে। আল্লাহ নবীর বাধা এসেছে। আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ না, আমাদের চেহারা নবীর চেয়ে সুন্দর না, আমাদের ইবাদত নবীর চেয়ে বেশি না। আল্লাহর নবীকে মার খেতে হয়েছে, 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন। আমাদেরকে তাই হতে হবে, মনে রাখতে হবে আমাদের বাধা আসবে। সেজন্যই ওয়াল আসর সূরাটা আপনারা ভালো করে পড়বেন। ওখানে বলা আছে ওয়াল আসর, আসরের কসম, আল্লাহ কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ খুসর, ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযিনা আমানু, তবে চারটে কথা, এই চারটে একটার সঙ্গে একটা জড়িত। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে। ঈমান আনলো কিনা নির্ভর করবে আমিলুস সালিহাত, আমলে সালেহ করলো। তার মানে আমলে সালেহ না করলে ঈমান নাই। আমাদের দেশে অনেকে বলে আরে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, তবে ঈমানই নাই। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবার নেক আমল করেছে, আমলে সালিহাত করেছে। আমলে সালিহাত করলেই চলবে না, 3 নম্বর কাজটাও করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত, দাওয়াতুল হক না। বাংলাদেশে দাওয়াতুল একটা পার্টিও আছে, এদের কাজ আছে খালি ওই যে পাও সোজা করো, আর একামতে একটা আলিফ বেশি হয়ে গেল, নামাজ শেষ, মুয়াজ্জিন শেষ, চাকরি শেষ সবার। এই দাওয়াতুল হক না, এই দাওয়াতুল হক না। আরে বেটা পাও যদি একটু বাঁকাও থাকে নামাজ হয়ে যাবে। আজকে ইসলাম ধ্বংস হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে বিলুপ্ত করা হয়েছে, আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে, নবীর সুন্নাহকে বাতিল করা হয়েছে, রাষ্ট্রীয় ইসলামকে উৎখাত করে দেওয়া হয়েছে, কোরআনকে তাবিজ লেখার মধ্যে নিয়ে গেছে, কোরআনকে খতম করার জন্য নিয়ে গেছে, কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে। এই জন্য কোনো কথা নাই দাওয়াতুল হক। এই দাওয়াতুল হক চললে ইহুদি খ্রিস্টানদের আপত্তি আছে? আমার দেশে দেখবেন মুজাহিদ কমিটি আছে, বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে, মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় আছে মুজাহিদ কমিটি। এরপরে ইহুদি খ্রিস্টানরা বোম মারে না কেন? ইহুদি খ্রিস্টানরা যদি মুজাহিদের নাম শুনে ওরা 36,000 ফুট উপরে গিয়ে বসে থাকে। আর আমার দেশে মসজিদে মসজিদে মুজাহিদ কমিটি আছে, একক তালাশ করে, তালাশ করে না। কুফাররাও জানে এই জিহাদ নবীর জিহাদ না, এই জিহাদ কোরআন হাদিসের জিহাদ না। এই জিহাদ থাকলে আর ওদের ভালো, এই জিহাদ দ্বারা মুসলমানদের ঈমানকে ধ্বংস করা হয়। আমি তো বলি বুশের বোমার দ্বারা কিছু মুসলমান মারা গেছে, হ্যাঁ, এতে ইসলামের ক্ষতি হয় নাই, বরং মুসলমানদের ঈমান তাজা হয়ে গেছে। মানুষ তো কত মরে, লঞ্চ ডুবে আজকেও মরছে কতগুলো, কত মানুষ মরে। এরকম বুশের বোমা মারলো, মুসলমান মরলো, ঈমান তাজা হচ্ছে। আর ওদের পক্ষে ইসলামের কোন পরিভাষার পরিবর্তন করা সম্ভব না। কিন্তু আমাদের ভিতরগত যে মশা সারপোকা এই বুশেরা ইসলামের জেহাদের অর্থ পরিবর্তন করে শিখাই দিল নফসের জেহাদ বড় জেহাদ। এরা বলল ইসলামে মারামারি কাটাকারি নেই, খবরদার। আমার ভাইয়েরা এইভাবে ইসলাম থেকে মুসলিমদেরকে, যুবকদেরকে ইসলাম থেকে এমন ভাবে সরিয়ে দিল, এখন এই যুবকরা ইহুদি খ্রিস্টানদের মতো জেহাদের নাম শুনলে কয় এটা ইসলামে নাই। জেহাদ ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ নবী যুদ্ধ করেছেন, আল্লাহ নবীর মৃত্যু পরে তরবারি রেখে গেছেন। সুতরাং বোঝা গেল জেহাদ কোরআনে আছে, হাদিসে আছে, নবীর জীবনীতে আছে। এইটাকে কেউ বাতিল করতে পারবে না। এটাকে যারা বাতিল করতে যাবে তারা দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আল্লাহ নবীর তরিকা, ওই তরিকা আমাদেরকে আসতে হবে। আমাদের কি শক্তি আছে এটা দেখার বিষয় না। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবীদেরকে সাহায্য করেছেন, মুসলমানদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? বদরের যুদ্ধে মুসলমান 313 জন নিরস্ত্র, কাফেরদের অনেক অস্ত্র। আল্লাহ তাআলা বিজয় দিলেন কাদেরকে? তাহলে অস্ত্র বেশি ছিল? নবী এখানে চিন্তা করেন নাই যে এই 313 জন মানুষ মরলে ইসলামের কি হবে? নাই চিন্তা করেন। ইসলাম হেফাজতের দায়িত্ব কার? দিন কায়েমের দায়িত্ব কার? আপনার আমার। এখন মুসলমানদেরকে বাঁচাই থেকে আমরা যদি মরিয়ে যাই, ইসলামের দাওয়াত দিবে কে? এই মাদ্রাসার কি হবে? মসজিদের কি হবে? এই জন্য ইসলামের ছাড় দেই। আর সাহাবায়ে কেরাম ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিয়েছে, আমরা মুসলিমদেরকে বাঁচাবার জন্য ইসলামকে বিসর্জন দেই, ঠিক কিনা ভাইরা আমার? খেয়াল রাখবেন,
ইসলামের কোনো পরিবর্তন করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। আজকে ইসলামের পরিভাষার পরিবর্তন করেছে, ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করে দিয়েছে। এখন ইহুদি খ্রিস্টানদের গোলামি করি আর আমরা সব জায়গায় মার খাচ্ছি। এর থেকে উত্তরণের একমাত্র পথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবক দিয়েছেন 5টা কাজের, ওই 5 কাজে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। কি প্রশ্ন আছে নাকি? কুরাইশরা আল্লাহকে মানত, কিন্তু আল্লাহ তার তাওহীদের আসমা ও সিফাত অথবা আল্লাহর সত্তাগত গুণাবলী সম্পর্কে কিছু জানতে চাই। এ সম্পর্কে ইমামদের মতগুলো ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। আসলে তাওহীদের কোনো ভাগ নাই। এইটা ভাগ করা আর একটা তাওহীদকে বিচ্ছিন্ন করা, এটা পরিষ্কার হবে না। আমরা বুঝাবার জন্য বলি যে তাওহীদ আল উলুহিয়্যাত, তাওহীদ আর রুবুবিয়্যাত, তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত, 3টা ভাগ করা হয় তাওহীদকে। কিন্তু তাওহীদকে ভাগ করলে তাওহীদ থাকে না। তাওহীদকে ভাগ করলে কি থাকে না? এটা মনে রাখবেন, আল্লাহ আর রব ভিন্ন জিনিস না, আর আল্লাহর নামগুলো ভিন্ন জিনিস না। আল্লাহ এক ও একক, কাজী আল্লাহকে এক মানা মানে সবকিছুতে এক মানা। বুঝাবার জন্য এই ভাগটা করেছেন অনেক আলেমরা, আমরা ওইটা বলি। কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার সার্বভৌমত্বের মধ্যে আল্লাহর আনুগত্য করব, এটা তাওহীদ আল উলুহিয়্যাত। আর আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, বিধানদাতা, এই সব বিষয়গুলো হচ্ছে রুবুবিয়্যাত। আল্লাহ তাআলা একমাত্র বিচারক, একমাত্র আইন বিধানদাতা, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রক্ষাকর্তা, একমাত্র আল্লাহ তাআলা সমস্যা সমাধানদাতা। এই বিষয়গুলো রুবুবিয়তের অংশ। এটা আল্লাহর এই মধ্যে আছে সবগুলো। এরপরে আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, আর রহমান, আর রহিম, আর সত্তার, আল জব্বার, আল হাকিম, আল মুইজ। এর নামগুলো আছে। এই নামগুলোর ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা, এর মধ্যে কাউকে শরিক না করা। আল্লাহ খালেক মানে একক খালেক, একমাত্র খালেক। আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, একমাত্র দেওয়ার মালিক, আল্লাহ একজনই দেন। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আমাদের একমাত্র মাবুদকে ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি, গোলামি করি। কার গোলামি করি? আমরা গোলাম, তবে আল্লাহর গোলাম। কার গোলাম? এক আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর গোলাম। অন্যরা আল্লাহর গোলাম, মূর্তির গোলাম। ওরা মক্কার লোকেরা মূর্তি পূজা করত। কেন পূজা করত? মূর্তিকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম মনে করত, মাধ্যম মনে করত। কোরআনে একেবারে স্পষ্ট যাচ্ছে, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আমরা এই মূর্তিগুলো পূজা করি, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছাইয়া দিবে। তাহলে মক্কার কুফফাররা যে মূর্তি পূজা করত, মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করে পূজা করত, না আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম মনে করত? কোনটা? কোরআনে আর এক আয়াত আছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের পূজা করি এজন্য ওরা আল্লাহর কাছে পৌঁছাই দিবে। তাহলে একই কারণে, যদি এই কারণে মূর্তি পূজা করলে তারা মুশরিক হইয়া যায়, একই উদ্দেশ্যে যারা আমাদের দেশে পীর সাহেবদেরকে পূজা করে মাধ্যম রূপে, তারা কি মক্কার কুফফারদের মতো মুশরিক নয়? এইবার চিন্তা করতেছেন কি বললো এটা? মা সামিনা কত্তু, মক্কার কুফফাররা আশ্চর্য হয়ে গেছিল। আমাদের দেশে এই কথাগুলো আশ্চর্য হয়ে যায়, তাওহীদ এমন বলা বলছে। কারণ এত বড় বড় পীর কি বলে এটা? এটা আশ্চর্য হওয়ার কথা। কারণ এগুলো শুনতে শুনতে আমার দেশে বুঝায়, দুনিয়ার জজের কাছে যেমন কোনো কিছু বলতে হলে উকিল ধরতে হয়, ঠিক এরকম আল্লাহর কাছে কিছু বলতে হলে কি লাগবে? উকিল লাগবে। সেই উকিলগুলো পিসাব। ওই শয়তানের একজন জিজ্ঞেস করেছিল, শয়তানের ডায়েরিতে পড়ছিলাম একবার, যে জিজ্ঞেস করো, শয়তান, একটা লোক সারা জীবন অন্যায় করেছে, সুদ খাইলো, ঘুষ খাইলো, মদ খাইলো, এখন জীবনের শেষ পর্যায়ে বুড়ো হয়ে গেছে, বউর কাছে মূল্য নাই, ছেলে মেয়ের কাছে মূল্য, ওরা বিয়ে করে এখন বউর মূল্য দেয়, শ্বশুরকে আব্বা ডাকে, শাশুড়িকে আম্মা ডাকে। ও এখন মস্তিদিকে ঢুকছে, এখন বুঝছে যে আল্লাহ ছাড়া কেউ নাই। তুই ওরে ধোকা দরকার নেই, ও তো সহজে ফিরবে না। শয়তান কাজে খুব সহজ, ওকে গিয়ে আসতে বুঝাই, বেটা দুনিয়ায় একজন জজের কাছে বলতে হলে উকিল ধরা লাগে। তো তুই সারা জীবন পাপ করেছিস, অন্যায় করেছিস, গুনাহ করেছিস, তুই কি আল্লাহর কাছে ডাইরেক্ট বললে আল্লাহ শুনবে? একজন উকিল ধর, একটা পীর ধরাই দেয়, এরপরে আমার বাকি কাজগুলো পীর সাহেবই করাই সারে। তারপরে আল্লাহ থেকে সরাবার জন্য বাকি যে কাজ সব করাই কে? পীর সাহেব তরিকায় ঢুকাই দিল। আমার মনে একটা, আমি দেখছি
চরমানের বিষয়ে বই আছে ভেদে মারেফাত, এই দেশের সবচেয়ে ভালো পীর বলে চরমানের বিষয়কে। চরমানের বিষয়ে ভেদে মারেফাত একটা বই আছে। এই ভেদে মারেফাতের কয় পৃষ্ঠা ওটা? ওই যে 15 পৃষ্ঠা না, ওটা পরের পৃষ্ঠা, 24 পৃষ্ঠা সম্ভবত। 24 পৃষ্ঠা লেখা আছে, বান্দা অসংখ্য গুনাহ করতে করতে আল্লাহ তাআলা তাকে মাফ করতে চায় না। পীর তখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করিয়া আবেদন করে, ওই অনুনয় বিনয়ের কারণে আল্লাহ তাআলা তখন তাকে মাফ করিয়ে দেন। তাহলে এখানে বললো পীর স্যার আল্লাহ মাফ করতে চায় না, একটা শয়তানের আসল কথা বলে ফেলছে। ওই বইতেও লেখা আছে। এটা চরমনাই পীর সাহেবের 27 খান বই আছে, প্রসিদ্ধ বই, যে কোনো লাইব্রেরিতে পাইবেন। চরমনাই বাংলা বাজার যান, ওদের নিজস্ব প্রকাশনা আছে, আলে সাক প্রকাশনী। ওইখানে গিয়ে বলবেন যে ভেদে মারেফাত একটা বই চাই, ভেদে মারেফাত, ভয়েকার চন্দ্রবিন্দু দেওয়া আছে, ভেদে মারেফাত। আপনার ভেদে মারেফাত পড়বেন, এর মধ্যে পরিষ্কার লেখা আছে এই কথাটা। না পাইলে আবার আমাকে ধরবেন, হাতেমবাগ মসজিদে যাবেন শুক্রবারে, একবারে সামনে দাঁড়াই বলবেন যে ভেদে মারেফাত বই পড়ছে, আপনার এই বক্তব্য পাই নাই। তাহলে ওরাও খুশি হবে, চরমের মধ্যে খুশি হবে খুব, কারণ ওরা মোটে পায় না আর আপনার লোক। ভাইরা আমার, পরিষ্কার লিখেছে। আমি আপনাকে বলতে চাই, কোরআনে কি বলা আছে? কোরআন বলছে, কোরআন পরিষ্কার বলছে, ওই কে আছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে ইসরাফ করেছে, জুলুম করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বললেন নৈরাশ হইও না, যত পাপ করো, অত্যাচার করো, জুলুম করেছো, আমি গুনাহ মাফ করবো সব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। আর পীর বলল না, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ মাফ করতে চায় না, পীরে অনুনয় বিনয় করে বললে তারপরে আল্লাহ মাফ করেন। আমরা কি পীরেরটা মানবো, আমারটা মানবো? আল্লাহটা মানবো। পরিষ্কার হয়ে গেল। কাজে এখন ওই পীরে হাত ধরে পার করবে। ওই পীর সাহেবের আরেক বই আছে, মাওয়াজে সাকিয়া, ওই বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে পীর ধরা ফরজ। পীর ধরা কি? ফরজ। এরপরে লেখা আছে ওই বইয়ের নিচে লেখা আছে, যদি কারো 2 জন পীর হয়, তাহলে উর্দুতে প্রথম, দো পীর দো ডানা পাকারকে তুঝে বেহেশত মে লে যায়গা কোই হরজ নেই। তোমার 2 জন যদি পীর থাকে, 2 পীরে তোমার 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। 2 পীরে 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে। বেহেশতে নেওয়ার মালিক আল্লাহ নবী ছিলেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব, যে চাচা সারা জীবন নবীর খেদমত করলো, যে চাচা সারা জীবন নবীর পক্ষে ছিল, এই চাচা আবু তালেব যখন মৃত্যু হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন, বললেন চাচা সারা জীবন তুমি আমার পক্ষে কাজ করেছো, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছো, তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতে হবে। এই সাক্ষী ছাড়া কাজ চলবে না। এটা এক, ওই যে আমি বলি যে একদম শূন্য লাগছে, 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, একেবারে বুয়েট থেকে শুরু করে ধানমন্ডি পর্যন্ত শূন্য লাগলো, এর কোনো মূল্য আছে? একটা 1 লাগলো, এবারে 1 এর ডানে এবারে 1টা শূন্য দিলে কত হবে? 10। আর 1 শূন্য কত হবে? আর 1 শূন্য কত হবে? এখন শূন্য যত বাড়বে 1 মূল্য তত বৃদ্ধি পাবে। ঠিক এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক মুক্ত হওয়া, এটা যদি না হয় তাহলে কিছুই গ্রহণযোগ্য, সব জিরো। আল্লাহ নবী তার চাচা আবু তালেবকে বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে আশফা লাকা, আমি তোমাকে সুপারিশ করতে পারবো, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়া যাবে। কারণ এইটা না হলে সুপারিশ করা যাবে না। এইটা না হলে আল্লাহ তাআলা কসম করে নিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন 2টা জিনিস নিজের উপর ওয়াজিব করেছেন। কয়টা জিনিস? 2টা জিনিস। এক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে না তাকে জাহান্নামে দিবেন না, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তাকে জান্নাতে দিবেন না, তাকে জান্নাতে, কোরআনে স্পষ্ট আয়াত আছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। কাজী তুমি যত উপকার আমার করেছো কাজ হবে না। আবু তালেব বুঝতো সবই। শেষ পর্যন্ত মক্কার নেতারাও ছিল, তারা বলল আবু তালেব শেষ পর্যন্ত ভাতিজার ইসলাম গ্রহণ করবা, বাপ দাদার ধর্ম ত্যাগ করবা। মক্কার নেতারা তোমাদেরকে তিরস্কার করবে, মক্কার মেয়ে লোকরা তোমাকে কাপুরুষ বলবে। শেষ পর্যন্ত আবু তালেব মারা গেল।
ইসলাম গ্রহণ করার তৌফিক হলো না, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিল না। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আর বললেন, আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব। এরপরে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী যখন তার নিজের চাচা হযরতে আলীর আব্বা আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, এরপরে যদি কোনো পীর বলে, কোন বুজুর্গ বলে, কোন ওলি বলে উনি হেদায়েত দিয়ে দিবেন, উনি তরাইয়া নিবেন, পার করে নিবেন, এইগুলো পীর না শয়তান? উকিল হয়ে বসে আছে, তোর ওকালাতি দিল কে? এই যে বলল যে দুনিয়ার উকিলের কাছে কিছু বলতে হইলে জজের কাছে বলতে উকিল ধরা লাগে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে এই লোকগুলো। আল্লাহকে একটা জজের সঙ্গে তুলনা করেছে। একটা জজ, ওই বেটা নিজের কোনো ক্ষমতা নাই, আইনের অধীনে পরিচালিত, বিচার করতে গেলে সাক্ষী লাগে। আল্লাহ কামুল হাকিমিন, সাক্ষীর প্রয়োজন নেই, আল্লাহ তাআলা নিজে যথেষ্ট। আল্লাহ তাআলা কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন, ওরা সবাই বাধ্য। এই লোকটাকে তুলনা করলো কার সঙ্গে? আল্লাহ তাআলা সব জানেন, ওরা কিচ্ছু জানে না। আল্লাহ তাআলা কোনো উকিল নিয়োগ দেন নাই, ওরা উকিল নিয়োগ দিয়েছে। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? তাহলে উকিল নিয়োগ দেওয়া হয় নাই। ওটা কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে যাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে তাদেরকে আল্লাহ পারমিশন দিবেন, তারপরে সুপারিশ করতে পারবে। তা আবার মন গড়া সুপারিশ করতে পারবে না। কোরআনে বলা আছে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, সুপারিশ করবে ওই লোকদের জন্য যাদেরকে আল্লাহ নির্বাচন করবেন। তাহলে আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলবেন এই কোয়ালিটির লোকদের সুপারিশ করো, ওদের জন্য করতে পারবে। তাহলে সুপারিশ করনেওয়ালার অনুমতি দিবে আল্লাহ, কার জন্য করবে তাও নিয়োগ করবেন কে? এরা কিসের ঠিকাদার হলো? এরা কিসের উকিল হলো? এই বেটা নিজে যে মাপ পাবে তার কোনো গ্যারান্টি আছে? মনে রাখতে হবে, এই কুসংস্কার আমাদের সমাজে আছে। ইসলামের তাওহীদকে ভুলে গিয়ে এইগুলো এখন দলে দলে এদের পক্ষে লোক আছে, কোটি কোটি মানুষদের অনুসারী আছে। আপনারা কোরআন হাদিসকে যাচাই করবেন, তারপরে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আসমা ওয়াস সিফাতের যে বিষয়টা, আল্লাহর নামের ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা। রুবুবিয়্যতের মানে হচ্ছে আল্লাহ তাআলা রব হিসাবে, আল্লাহ তাআলা আইন বিধান দেওয়ার মালিক, এই হিসেবে আল্লাহর একত্ব বজায় রাখা। আর উলুহিয়তের মানে হচ্ছে, লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এক্ষেত্রে আল্লাহ আনুগত্যই চলবে, ছাড়া কারো আনুগত্য চলবে না। এই একত্ব বজায় রাখা, এটার নাম তাওহীদ। এর নাম কি? এর নাম তাওহীদ। আল্লাহ তাআলা একাই, একমাত্র, শুধুমাত্র তিনি। এটাই মুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে অমুসলিমদের পার্থক্য। মুসলিমরা একমাত্র আল্লাহকে এই মানে, অন্যরা আল্লাহকে ও মানে, গায়রুল্লাহকে ও মানে। বিষয়টা ক্লিয়ার? ও আর ইর পার্থক্য। ওরা বলে আল্লাহ ও আছেন, মিন দুনিল্লাহ আছে, গায়রুল্লাহ আছে, খাজা বাবাবি আছে, গাজা বাবাবি আছে, ল্যাংটাবি আছে, পীর বাবাবি আছে, এরা সুপারিশ করবে, এরা পার করে নিয়ে যাবে। ইসলাম বলে না, কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আপনি একজনের আনুগত্যের কথা বলেছেন এবং তার কাছে বায়াতের কথা বললেন, কিন্তু ওই ব্যক্তি কিভাবে নির্বাচিত হবে আমাদের দেশে? এটা আমি বলেছি অবশ্য, ইসলামের শুরা ব্যবস্থা আছে। শুরা, শুরা মানে হচ্ছে আহলুল হাল্লি ওয়াল আকদ, অর্থাৎ যারা ইসলামের জ্ঞানে জ্ঞানী, সর্বদিক থেকে যাদের জ্ঞান আছে, যাদের রায় দেওয়ার মতো যোগ্যতা আছে, এরকম লোকদেরকে নিয়ে একটা শুরা থাকবে, পরামর্শ সভা। এই পরামর্শ সভার মাধ্যমে একজনকে আমির নিযুক্ত করা হবে, সেই আমির শুরার মাধ্যমে পরিচালিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বলা আছে, ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন। কাদের সঙ্গে? দেশের সব জনগণের সঙ্গে না, বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে। আল্লাহ তাআলা বলেছেন আমরুহুম শুরা বাইনাহুম, কাজে শুরা আছে ইসলামে।
এই শুরার মাধ্যমে সারা দেশের, এখন বললাম না যে যেমন খ্রিস্টানদের একটা পোপ মারা গেলে তারা আরেকটা বানায় কেমনে, তারা কি গণভোট দেয়? দেখেন একটা যদি কত বড় বোকামি, ওরা আমাদেরকে বোকা বানাইলো। ওরা আমাদেরকে বললো তোরা গণতন্ত্র নিয়ে থাক, আর ওরা কিন্তু গণতন্ত্র মানে না। ওরা পোপ নির্বাচন করতে ভোট দেয়, গণভোট না, গণভোট নাই। দুনিয়ার খ্রিস্টানদের যারা আলেম আছে, ওদের মধ্যে বিচক্ষণ যারা আর রায় দেওয়ার ক্ষমতা আছে, এরা রোমের সেই ভ্যাটিকানে গিয়ে জমা হয়, এরপরে তারা একজনকে নির্বাচন করে। এটা ছিল ইসলামের তরিকা। আপনারা দেখবেন আহলুল হল্লে ওয়াক যেটা আছে, এইটার যারা তাদের পরামর্শে একজন আমির নিযুক্ত হবে। এর মানে এই না যে গণভোট, একজন মেথর, একজন পাগল, একজন মদখোর, একজন ঘুষখোর একটা সিগারেট দিলে পরে ভোট একটা পাওয়া যায়। এই নির্বাচনের সময় আমি কয়েকদিন আগে বরগুনা একটা মাহফিলে গেলাম, তো আমার আগে এক চেয়ারম্যান সাহেব বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য এসে বলল, কয় যে ভাই রাত্র যদি আরেকটা পাইতো তাহলে আমার আর চেয়ারম্যান হওয়া লাগতো না। কেন? কয় যে রাত্রে প্রত্যেকের ঘরে ঘরে এক একটা শাড়ি দিয়ে গেছে, এক প্যাকেট সিগারেট দিয়ে গেছে, নইলে পান দিয়ে গেছে, যে পান খেতে এক বিড়ে পান, আর নইলে এক প্যাকেট সিগারেট দিয়ে গেছে, ভোট একটা পাওয়া গেছে। তাহলে যে লোকদের ভোটের মূল্য একটা সিগারেট, এক পান্তা ভাত, এইরকম যারা ভোট দেয়, এদের ভোট নিয়ে আপনি ইসলাম কায়েম করবেন, নেতা নির্বাচন করবেন। দুনিয়াতে সবসময় শিক্ষিত লোকদের চেয়ে অশিক্ষিত লোক বেশি থাকে, বুঝদারের চেয়ে বোকা বেশি থাকে। এখন যদি কি করা হয়, এইরকম গণভোট দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মেধাবী, বিচক্ষণ এবং সর্বোপরি যে আল্লাহকে ভয় করে এরকম লোকেরা ক্ষমতা আসবে না। আসবে কারা? ওদের দলের লোকেরা আসবে। এজন্য আল্লাহ তাআলা এই গণভোট, গণতন্ত্র, এটাকে প্রতিবাদ করেছেন। কোরআন বলছে ওয়াইং তোতে আকসারা মান ফিল আরদে, হে নবী আপনি যদি এই জমিনে যারা বসবাস করছে ওদের সংখ্যা গরিষ্ঠের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে। এ তো আল্লাহ নবীকে বলা হচ্ছে, আবার জনগণকে বলা আছে। জনগণকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু, জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি, তিনি যদি তোমাদের অনুসরণ করতেন বেশিরভাগ ক্ষেত্রে, লাআনিতুম, তাহলে তোমাদের কষ্ট হবে। তাহলে পরিষ্কার হয়ে গেল, নবীকে বলছেন আপনি সংখ্যাগরিষ্ঠ ভোটের অনুসরণ করবেন না, জনগণকে বলছে তোমরা সংখ্যাগরিষ্ঠের রায় নবীর উপরে চাপাই দিও না, তাহলে তোমাদের কষ্ট হবে। এরকম ভাবে কোরআনে বহু জায়গায় বলা আছে আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াশকুরুন, আকসারুহুম অমুক অমুক। এই যে কাজগুলো আল্লাহ বলছেন, এতে পরিষ্কার করে দিলেন যে বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ, বেশিরভাগ লোক বুঝ নাই। এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন। কেন বলছেন? এই লোকদের, বেশিরভাগ লোকদের রায় অনুসরণ করা যাবে না। তো সেজন্য ইসলামের যে সূরা আছে, সেই সূরাটা বুঝতে হবে। আপনি বলবেন ইসলামের সূরা আছে, আমাদের সংসদ আছে। আমি গরুরও দুইটা কি আছে, শিং আছে, ছাগলেরও শিং আছে, গরুরও চারটে পাও আছে, ছাগলেরও চারটে পাও আছে, গরুর একটা লেজ আছে, ছাগলের লেজ আছে। এই জন্য গরু আর ছাগল কি এক? গরু কিয়ামত পর্যন্ত গরু, আর ছাগল কিয়ামত পর্যন্ত ছাগল। গরু আর ছাগল এক না। কাজী বুঝতে হবে ইসলামের সূরা আর এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এগুলো কিনা এক না। খ্রিস্টানদের তৈরি করা এগুলো, ইহুদিদের তৈরি করা এগুলো আগে তৈরি করেছিল, এর একটা কারণ ছিল। দেখো আমি সেদিকে যাচ্ছি না আর। জি, আমরা যারা ইঞ্জিনিয়ার তারা তাদের মেধা দিয়ে ইসলামের খেদমত কিভাবে করতে পারি। ইসলামের খেদমত করার অনেক সুযোগ আছে, বহু লাইনে। সবাই যে এক লাইনে কাজ করবে তা না। আমার এই কথার অর্থ হচ্ছে এই যে আমরা যে যেখানে কাজ করি, বাংলাদেশ একটা দেশ চলতে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ কি আছে, বিভিন্ন লাইনে কাজ করছে, কিন্তু সবাই কিন্তু একটা শক্তিকে সাহায্য করছে। আমাদের ইসলামের বিষয়টা এরকমই। ইসলামে একজন আমির থাকবে, আমিরুল মুমিনের অধীনে বিভিন্ন লাইনে কাজ করবে। আপনারা আপনাদের পেশায় কাজ করবেন। এইখানে বসে আপনার পেশায় যে কাজ, এটাও আপনার ইবাদত হবে। আপনি মানুষের ঘর নির্মাণ করার জন্য, আপনি মানুষের গাড়ি নির্মাণ করার জন্য, চলাফেরার জন্য, থাকার জন্য, চলার জন্য বাহনের ব্যবস্থা করা, এগুলো সব আপনাদের পরামর্শ চলবে। তো এটা জনগণের খেদমত। এর মাধ্যমে বসে আপনি ওখানে বসে মানুষকে তাওহীদের দাওয়াত দেন। আপনি যেখানে আছেন, আল্লাহ নবীর সাহাবীরা কি করতেন? যেখানে খেতে গেলেন ওখানে দাওয়াতের কাজ করতেন। যেখানে যে গেছেন, এই দেশে ইসলাম পৌঁছলে কেমনে, ব্যবসা করতে আসছে ওখানে তাওহীদের দাওয়াত দিত। এইভাবে ইসলাম প্রচারিত হয়েছে। আপনারা যে যেখানে আছেন আপনি ওইখানে দাওয়াত দেবেন। এই জন্য কোরআনে বলা আছে, আর দেখেন কি সুন্দর, কোরআনে আপনার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়া কোরআনে। সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত আপনাকে উত্তর দিচ্ছে আল্লাহ তাআলা। কোরআনে বলছে
قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। দাওয়ার কাজ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলল, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। বোঝা গেল কুফফারদের থেকে বারা করতে হবে। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এরপরে বলছেন তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা শুরু হলো। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে। এটা আমাদের দাওয়াত। এই দাওয়াত আমাদেরকে দিতে হবে। একা, আপনি একা আছেন। আল্লাহ তাআলা এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মাহ, একটা জাতি। আরে ইব্রাহিম তো একটা ব্যক্তি, জাতি হলো কি করে? আল্লাহ কেন তাকে জাতি বললেন? কারণ হচ্ছে এই, একদিকে নমরুদের গোটা বাহিনী, জনশক্তি, অস্ত্র শক্তি, অর্থ শক্তি সব দাঁড়িয়ে আছে, আর একদিকে একা এক ইব্রাহিম দাঁড়িয়ে আছেন তাওহীদের উপরে। কিয়ামত পর্যন্ত যারাই তাওহীদের দাওয়াত দিবে তাদের আদর্শ পুরুষ দাঁড়িয়ে আছে। এজন্য তিনি একা হলেও কিয়ামত পর্যন্তের সব তাওহীদবাদী লোকেরা তার পক্ষে আছে। এজন্য তিনি একটা জাতি হয়েছেন। ঠিক এরকম ভাবে আপনিও যেই সমাজে থাকবেন, যেখানে থাকবেন, আপনি একা একা তাওহীদের দাওয়াত দেন। আপনার বিরুদ্ধে জনগণ যাক, দেশ চলে যাবে, তারপরে আপনি একা মুমিন, ওখান থেকে আপনি দাওয়া শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো একটা উম্মাহ হিসেবে কবুল করবেন। কাজী ইঞ্জিনিয়ার হয়েও ইসলামের কাজ করা যাবে, ডাক্তার হয়েও করা যাবে, যে যেখানে আছেন। আমাদের ভৈরবে এক ডাক্তার আছে, উনি আগে জেলায় নিয়েছিল, এখন মাশাআল্লাহ তাওহীদে দাওয়াত দেয়। এখন ওনার চেম্বারে কেচি আছে, তাবিজ দেখলেই আগে তাবিজটা কাটে, এটা শিরিক। তাওহীদে দাওয়াত দেয়, এই তাবিজ কাটো, এই দাওয়াত খতম, মিলাদ বাদ। হুজুরদেরকে বলে দিচ্ছে তোমাদের এমনি পয়সা দেবো, দাওয়াত খতম পারবো না। অনেক হুজুর মসজিদের ইমামদেরকে সে একটা বেতন দেয় দাওয়াত না খাওয়ার জন্য। কাজেই এই কাজগুলো আমাদেরও করতে হবে। আমরা যেখানে থাকবো, আমাদের বড় সমস্যা তো ছারপোকা, মশা বড় সমস্যা না। মশা তো আমাদের প্রকাশ্য শত্রু, ছারপোকা কি? আপনি যখনই যাবেন সমাজের এক শ্রেণী আলেম, এক শ্রেণীর, আমাদের বলতে এখন কি হয়, দুঃখ পেতে হয়, তারপর বলতে বাধ্য আমরা, আমাদের দাওয়াতের, তাওহীদের দাওয়াতের বিরুদ্ধে কুফফাররা যেরকম সোচ্চার, তার চেয়ে বেশি সোচ্চার কারা? কারণ এই জাতি মুর্দার খেতে খেতে শকুনের চেয়ে বদভ্যাস হয়ে গেছে। একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে, কারণ নতুন মাথা কামাইলে একটা 500 টাকার লাল নোট পাওয়া যাবে। আর মহল্লার মোল্লাজি খুশি হয় কখন জানেন? যখন শুনে কেউ মারা গেছে। কি জন্য? এই যে খতমের দাওয়াত পাওয়া যাবে, মিলাদের দাওয়াত পাওয়া যাবে, মৃত্যুবার্ষিকী 40 আছে না এগুলো দেশে, আমাদের দেশে এগুলি কি ইসলামে আছে? আল্লাহ নবী এগুলো করেছেন। এখন কোরআন তো চলে গেছে এই কাজই, তাবিজ লেখা, মুর্দার খাওয়া। এছাড়া যদি আপনি যারা ধর্মকর্ম, যারা না মুসলিম, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আমি মুসলিম, ওরে জিজ্ঞেস করবেন আল্লাহ কোরআন নাজিল করলো কেন, সে বলবে কি? এই তো মানুষ মরলে খতম পড়াইতে হইবে, এই জন্য 40-এ করা, 3 দিনে করা। আর যদি ভূতি ধরে তাহলে তাবিজ লেখার জন্য আছে না এরকম? আমাদের যারা তাবিজ লেখে তারা এই হাদিসগুলো পড়ে যে তাবিজ ঝোলানো শিরিক, পড়ে এরা। তারপরও কেন ওই পড়াবার সময় ঠিকই পড়ে, কিন্তু একটা চশমা লাগাইয়া দেয়। কি লাগাই দেয়? আপনারা যদি একটা গ্লাস লাগাই দেয়, রঙিন গ্লাস, আপনি দুনিয়া কি দেখবেন? রঙিন দেখবেন, বেশি কিচ্ছু লাগে না। এই আপনারা যারা ছাত্র আছেন, আপনাদেরকে একটা পড়াবার সময় যদি শিক্ষক একটা বুঝে দেয়, একটা ব্যাখ্যা দিয়ে দেয়, বাস আপনার ওইটা ব্যাখ্যা বদ্ধমূল হয়ে যায়। মাদ্রাসায় যখন পড়ানো হয় যে মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। হুজুর একটু বুঝিয়ে দিল কি? দেখো এই তাবিজ আমরা যে লিখি এটা না, এটা মক্কার কাফেররা আগে কুফুরি কালাম দিয়ে তাবিজ লিখতো, ওইটা শিরিক। আর আমরা যেটা লিখি এটা কোরআন দিয়ে লিখি, হাদিস দিয়ে লিখি, এই জন্য শিরিক না। ছাত্র মাথা জুড়ে বলে ঠিকই, তাহলে আমরা তাবিজ লিখতে পারবো। আচ্ছা, আপনারা গিয়ে তাবিজ যে বইগুলো চেক করবেন। প্রথম বিষয়, এই তাবিজগুলো যে লেখে আসলে কি কোরআন দিয়ে লেখে? কোরআনের নকশা আছে না? বিসমিল্লাহ মানে 786 লেখে কিনা? এরপরে সূরা বাকারার নকশা, আলে ইমরানের নকশা, ইয়াসিনের নকশা। আচ্ছা, আমি যদি আজকে নামাজে দাঁড়াইয়া বলতাম 786, 550, 127,
3 রুকু। আপনারা কি বলবেন যে পাগল কোত্থেকে আসলো? তাহলে বোঝার এটা কোরআন না। নামাজে যদি সূরা বাকারার নকশা বললে নামাজ না হয়, ওটা কোরআন না, তাহলে তাবিজে যে নকশা লেখা ওটা কোরআন হলো কি করে? পরিষ্কার কিনা? এরপরে বিষয়টা হচ্ছে এই, আল্লাহর নবী কি তাবিজ কোরআন দিয়ে লিখেছিলেন? ঝাড়ফুঁক জায়েজ আছে, আল্লাহ নবী ঝাড়ছেন, এটা জায়েজ আছে না? জায়েজ না। কিন্তু এই তাবিজ লেখা, এরপরে আবার লেখে কালো মুরগির তাজা রক্ত লাগবে। কালো মুরগি কেন জানেন? যেন ফার্মের মুরগি কেউ না নিয়ে আসে। আর তাজা রক্ত কি জন্য জানেন? তাজা রক্ত এই জন্য যাতে করে কেউ বাড়ির থেকে জবাই করে বোতল ভরে রক্ত না নিয়ে আসে, হুজুরের বাড়ি এসে জবাই করে। আর হুজুরের বাড়ি এসে জবাই করলে কোন পাগল এমন আছে যে এই মুরগি আবার ফেরত নিবে? কেন হুজুরের বাজারকে যাওয়ার টাকা তো পরে পাইবে, হাতিয়ে 501 টাকা, ওটা পরে আছে, আর মুরগি পাইলে ফাও। তো এইভাবে এই জাতিকে ধ্বংস করা হয়েছে, এইভাবে কোরআনটাকে নিয়ে গেছে এই দিকে। এই যে মনে রাখতে হবে যে কোরআনটা এসব কাজের জন্য আসে নাই। আমার হুজুররা কি করবে? মুর্দার খেতে খেতে এমন হয়ে গেছে। আপনারা মারফুল কোরআনটা খুলে দেখবেন, লেখা আছে তাফসীরে মারফুল কোরআন আছে একটা, এই যে সংক্ষিপ্তটা যেটা আছে মদিনা থেকে যেটা ছেপেছে ওইটা, বা আপনারা যে কোনো মারফুল দেখতে পারেন, ফাউন্ডেশন আছে সূরা বাকারার 41 নম্বর আছে তাফসীরে, সূরা বাকারার ওইটার 192 আর সংক্ষিপ্তটার 35 পৃষ্ঠায় লেখা আছে পরিষ্কার, মৃত্যু ব্যক্তির ইসালে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন, দোয়া, ওজিফা সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। এই যে মুর্দার খাচ্ছে, হারাম খাচ্ছে না? হারাম খাচ্ছে। সুদ খায় যে, সে তো সুদ হারাম মনে করে খায়, পাপ মনে করে, জীবনের কোন এক পর্যায়ে তওবা করতে পারে, নসিব হইতে পারে। আর এই বেটার করে কি মনে করে? এবারে হারাম খায় সবের কাজ মনে করে। তাহলে চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, জেনাকার জেনা করে, ওটা হারাম মনে করে করে, ওর জীবনে তওবা নসিব হতে পারে। কিন্তু এই বেটা যে হারাম খাচ্ছে, তার তওবা নসিব হওয়ার কোনো সুযোগ নাই। এই যে মনে রাখবেন, এগুলো বেদাত, এই হারাম কাজগুলো আমাদের সমাজে চলে আসে। অথচ দোকান শুরু করার সময় মিলাদ দিয়ে শুরু করে, আর যে মৌলবীর সুরটা ভালো হয়, কি সুন্দর, দাঁড়াইয়া মিলাদ পেলে আরো খুশি। এরপরে শুরু হলো কি দোকানে হারাম মাল বিক্রি করা, 1 নাম্বার মাল বিক্রি করলো, আসলে 3 নাম্বার, কোন নাম্বারই নাই। এই যে লোকগুলো আছে, নবীর নাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে, মিলাদ দিয়ে তারপরে শুরু করলো, এগুলো আমাদের বর্জন করতে হবে। আর কোন প্রশ্ন আছে নাকি? আমরা ঠিক কখন জিহাদ শুরু করব দিন প্রতিষ্ঠার জন্য, এবং দিন প্রতিষ্ঠার মানহাজ যে একমাত্র জিহাদ, এই ধারণাটির ব্যাপারে শরীয়তের কোনো আছে কিনা? প্রথম বিষয় হচ্ছে এই, দিন কায়েমের জন্য আমি একমাত্র জেহাদ বলি না, জেহাদটাকে বলছি যে এটাই চূড়ান্ত, চূড়ান্ত, অর্থাৎ জেহাদের দিন কায়েমের রাস্তা। আমি বলছি না শুরুতে যে দুধ, সবাই যে কাজগুলো করে, দাওয়াতের কাজ চলবে, এক দলে দাওয়াত দিবে, এক দলে তালিম দিবে, এক দলে ব্যবসা করে মুজাহিদদেরকে টাকা দিবে, এক দলে মুজাহিদদের পক্ষে লেখালেখি করবে, এক দলে মুজাহিদদের বিরুদ্ধে যে অভিযোগগুলো তার জবাব দিবে, আর এক দলে ময়দানে লড়াই করবে। এটার নাম কি? তাহলে এইভাবে দিন কায়েম হবে। এখন এটার দলিল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনেও আছে, বহু আয়াত আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এটা বলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, ইউকাতিলুনা আলাল হক্কে, তারা হকের উপরে লড়াই করবে। আল্লাহ বলেন কোরআনে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, তারা মারবে আর মরবে। তারা কি করবে? মারবে আর মরবে। তাহলে এখানে লড়াই কথা আছে। এরকম শহীদ যারা হবে তাদের সম্পর্কে অনেক মর্যাদার কথা আছে, এরা মৃত্যু না। এরকম হবে আল্লাহ হাদিস তো আমি দলিল দিয়ে দিচ্ছি, আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা কাজের আদেশ করছি, আল্লাহু আমারানি বিহিন্না, ওই 5টা কাজের আদেশ আমাকে আল্লাহ করেছেন। সেখানে কি বলছেন? সেখানে পরিষ্কার বলে দিয়েছেন কি? বিল জামা, ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হও না। এরপরে অবিসামিয়তা, এই তোমার জামার আমির থাকবে, আমির আনুগত্য করবে, কথা শুনবে আর মানবে। অবিল হিজরতে ওয়াল জিহাদ, হিজরত করবে, জিহাদ করবে। এখানে পরিষ্কার বলাই আছে, এটাই দলিল। এজন্য মনে রাখতে হবে, এর বিপরীত কোন দলিল আমাদের জানা নাই যে কি করবে। এর বিপরীতে গণতন্ত্র করবে, কুফরদের মিশে করবে, অথবা খালি আসমানের উপরের কথা বলবে, জমিনের নিচের কথা বলবে,
মাঝখানে কথা বলবে না, হ্যাঁ, জনগণকে দাওয়াত দিলে সব ইসলামে চলে আসলে আর জিহাদ লাগবে না। আল্লাহর নবী আমাদের চেয়ে অনেক বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর নবী যুদ্ধ করেন নাই, লোহার পোশাক পরেন নাই, বদরে যুদ্ধ করেছেন, ওহুদের যুদ্ধ করেছেন, মার খেয়েছেন, দান দান শহীদ হলো। কেন এগুলো করতে হলো? আল্লাহর নবী কি আমাদের চেয়ে বুজুর্গ কম ছিল নাকি? অনেকে আছে জিহাদ করতে হলে ইমান লাগবে, আমাদের তো ইমান তৈরি হয় না, ইমানের মেহনত করতে হবে, ইমানের মেহনত করতে হবে। তো ইমান ছাড়া নামাজ জায়েজ আছে? তো ইমান তোমার নাই, তো নামাজ পড়তে আসো কেমনে? তোমার ইমান নাই, রোজা রাখো কেমনে? হজ করো কেমনে? জাকাত দাও কেমনে? বেঈমানের জন্য জাকাত ফরজ আছে নাকি? নামাজ ফরজ আছে? তো এখানে ইমান লাগে না? ইমান লাগে কোন জায়গায় খালি? আরে বেটা, ওইখানে গেলে ইমান তাড়াতাড়ি তৈরি হয়। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে কিনা? আল্লাহ রসুল কি বলেছেন? কাফা বিল ফিতনাতে বারকুল সাইফ, তরবারির মাথার উপরে তরবারির ঝলকানি তার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তার মানে যুদ্ধের ময়দানে যখন তরবারি দেখে চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে গর্দানটা উড়ে যাবে, এরপরেও সে আল্লাহর উপরে ইমান রেখে আল্লাহর দিনের জন্য লড়াই করছে, এরপরে তার ইমান সম্পূর্ণ কার দিকে? তুমি 50 বছর মেহনত করে, ইমানের মেহনত করে যে ইমান শক্ত করবা, যুদ্ধের ময়দানে একবার তরবারির সামনে গেলে ইমান সম্পূর্ণ কি হয়ে যায়? শক্ত হয়ে যাবে। কার জন্য? কাজে ইমানের মেহনত ওইখানে গিয়ে করো, কাজে লাগবে। আর সারা জীবন মেহনত তো করবে, ইমানের মেহনত, তারপরে দিন কায়েম করতে যাইবা, জীবনেও সম্ভব হবে না। এই জন্য মনে রাখতে হবে, আমরা বলি ঠিক আছে দাওয়াতের কাজ করব, কিন্তু শর্ত কি? ওই যে সবগুলোকে সমর্থন করতে হবে, ওই কাজের জন্য লোক লাগবে। এখন তুমি বলো যে না ওটা দরকার নাই, ওটা শুনলে, আমি তো বলি বুশের মাথায় ভাঁজ পড়তো 3টা, আর এগো মাথায় ভাঁজ পড়ে কয়টা? আরো বেশি, 5টা পড়ে। এই জন্য মনে রাখতে হবে, আজকে জেহাদ মানে কি? চেষ্টা করা। বলেন এরকম, জেহাদ মানে চেষ্টা করা। তো সালাত অর্থ কি? সালাত মানে হলো, সালাত শব্দ তাফসিরে বাইজাবিতে লেখা আছে নিতম্ব হেলানো, এটার নাম কি সালাত? তাহলে আপনি কতক্ষণ ব্যায়াম ট্যাম করে বলেন সালাত আদায় করেছি, আদায় হবে? হ্যাঁ, সিয়াম মানে কি? আর সালাতের আরেকটা অর্থ আছে দোয়া, কিন্তু ওইটা আসল অর্থ। সালাত তাহরিকুস সালাওয়াইন, নিতম্বের 2টা হাড্ডিকে নাড়াচাড়া করার নাম হচ্ছে কি? সালাত। তাহলে আপনি কতক্ষণ নাড়াচাড়া করে তারপর সালাত আদায় করে আসছি, আপনার সাথীরা থাপ্পড় মারবে, বন্ধ করতে। সালাত এইটাকে বলে? কোনটাকে বলে? সালাত হলে উযু করতে হইবে, এরপরে তাকবীরে তাহরিমা থাকবে, তারপরে রুকু থাকবে, সিজদা থাকবে, সালাম ফিরবে, এটার নাম সালাত। কোথায় নাকি? হ্যাঁ, এইখানে আর কোনো প্রশ্ন নাই। হজ কাকে বলে? হজ মানে আল কাসদ, মক্কার ইচ্ছা করে চোখ বন্ধ করে বসে রইল, হজ হবে? কেন? শব্দ অর্থ হয়ে গেছে। এইখানে শব্দ অর্থ তালাশ করে না, সবাই বুঝে হজ মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে নির্দিষ্ট কিছু কাজ করার নাম কি। এইখানে আর কোনো কিছু লাগে না। যত সব বিপদ কোন জায়গায়? জেহাদ দেখলে, কারণ এইখানে কি আছে? এই জন্য মনে রাখতে হবে জেহাদের মানে শাব্দিক অর্থ কি আছে। অন্যান্য পরিভাষাগুলো সালাত, সিয়াম, যাকাত, হজ, এইগুলোর শাব্দিক অর্থ দিয়ে যেমন আদায় হবে না, পারিভাষিক অর্থে ইসলামের পরিভাষায় যেটা ওইটাও মানতে হবে। ঠিক জেহাদের একটা পরিভাষা অর্থ আছে, সেটা সাহাবীরা যেটা বুঝতেন, সেটা মুহাদ্দিসিনে কেরাম যা বুঝেছেন, প্রত্যেকটা হাদিসের কেরামে জেহাদের বয়ান আছে, আপনি ওইটা পড়েন, তাহলে বুঝবেন যে মুহাদ্দিসিন কি বুঝেছেন। ওই বয়ানের মধ্যে নফসের জেহাদ পারেন নাই, ওইখানে আনছে ঘোড়ার বয়ান, তরবারির বয়ান, দুশমনকে মারার বয়ান, মরার বয়ান। আরে ভাই, নামাজ পড়তে গেলে যেমন উজু করতে হয়, জেহাদের ময়দানে এরকম সবকিছু আছে। নামাজের যেমন উজু আছে, জেহাদের উজু আছে। নামাজের উজু সব কোরআনে আছে, হাত দো, মুখ দো, আছে না কোরআনে? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এরকম জেহাদের উজু আছে। আল্লাহ বলছেন ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, কুওয়া অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো, উজু হলো। এরপরে নামাজে যেমন মসজিদে যেতে হয়, জেহাদের ময়দানে মসজিদ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায়, ওই রাস্তা ওইটা, আল্লাহর রাস্তা ওইটা। এরপরে জেহাদের ময়দানে গিয়ে নামাজে যেমন কাতার সোজা করতে হয়, জেহাদের ময়দানে কাতার সোজা করতে হবে। নামাজেরটা এরকম স্পষ্ট কোরআনে বলা হয় নাই, কিন্তু ওইটা স্পষ্ট কোরআনে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয়ই যারা আল্লাহ রাস্তায় লড়াই করে কাতারবন্দী হইয়া, কাতারে কথা আসছে। কাতারে পরে তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমায় হাত কোন পর্যন্ত উঠাইতে হইবে, এই নিয়ে হাদিসের কিছু হাদিস বিভিন্ন রকম আছে, যে কারণে ফোকাহাদের ইখতিলাফ আছে, হাত কাপ পর্যন্ত উঠবে না কান পর্যন্ত উঠবে।
কিন্তু লড়াইয়ের ময়দানে হাত কোন জায়গায় উঠাইতে কোরআনে আছে। ফাদারবার রেকাব তাকবীরে তাহরিমা, হ্যাঁ, যখন তোমরা জিহাদের ময়দানে সামনাসামনি হলে, ফাইযা লাকীতুমুল্লাযীনা কাফারু, যখন কাফেরদের সঙ্গে সামনাসামনি হইবা, তারপরে ফাদারবার রেকাব, ওদের গর্দানে মারো। বোঝা গেল হাত উঠবে কোন পর্যন্ত? কাফেরদের গর্দান পর্যন্ত। এরপরে রুকু সেজদা, ফাইযা আসখানতুমুহুম, যখন ধরাশায়ী করেছো, বসে পড়ছে, এখন ফাসুদ্দুল ওয়াসাক, ভালো করে বান্ধো। বান্দার পরে সালাম ফিরাইবে না, সালাম দুই দিকে। আল্লাহ বলেন ফাইম্মা মান্নান বাদু আইম্মা ফিদান, হয়তো এমনি যদি ভালো মনে করো এমনি ছেড়ে দাও, আর নইলে ওর থেকে ফেদিয়ে নিয়ে ছেড়ে দাও। এরপরে নামাজের পরে মুনাজাত হাদিসে নাই, নবী করেন নাই, কিন্তু জিহাদের ময়দানের কি আছে? মুনাজাত আছে। গনিমতের মাল ভাগ করো, গনিমতের মাল ভাগ করো। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা, এর পাক পবিত্র, সবচেয়ে ভালো খাও, এটা নিয়ে ঘরে নিয়ে খাও। তাহলে বোঝা গেল। এরপর বলা আছে জিহাদ করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, তাহলে কি আমার আমল বন্ধ হয়ে যাবে? কয় না, ওটা কেমন চালু থাকবে, শহীদটা চালু থাকবে, হাদিসে আছে স্পষ্ট হবে। তাহলে এত গুরুত্বপূর্ণ যে একটা ইবাদত, সেই ইবাদতটা আজকে ব্যাখ্যা করা হচ্ছে। কি জন্য? দেখেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কোরআন আয়াত, আর একই শব্দ কুতিবা আলাইকুমুল কিতালও কোরআন আয়াত, খালি বেশ কম সিয়ামের জায়গায় কেতাল। কুতিবা আলাইকুম আস-সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুমুস সিয়াম নিয়ে কোনো কারো মাথা কামান নাই, রোজা রাখো, এতে বসেও খুশি। আমেরিকার হোয়াইট হাউসে প্রতি রমজানের প্রথম দিনে মুসলমানদের সম্মানে একটা ইফতার মাহফিল দেওয়া হয়, ঠিক কিনা? একটা ইফতার মাহফিল দেওয়া হয়। এই ইফতার মাহফিলে বাংলাদেশের অনেক বড় বড় কণ্ঠশিল্পীরা গিয়ে কি করে? কণ্ঠশিল্পী মানে আলেমরা, ওয়াজ করে যারা, বক্তা আর কি, এরা গিয়ে কি করে? এরা গিয়ে ইফতারি সারে খেয়ে আসছে। তাহলে বুশেরও কোনো সমস্যা নাই। আর সমস্যাটা কোন জায়গায়? কুতিবা আলাইকুমুল কিতাল, কারণ আল্লাহ বলছেন ওয়া কুরহুল লাকুম। কিতাল মানে লড়াই করা, যুদ্ধ করা। এখানে আল্লাহ বলছেন ওয়া কুরহুল লাকুম, তোমাদের কাছে অপছন্দ মনে হবে, এই জন্য মনে রাখতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ, আহাম্মুল ফরজ। আপনারা, আমার একটা বই এখন প্রায় শেষ দিকে আসছে, বইটা আসতেছে, এটা আপনাদের যারা শিক্ষিত লোক, আপনাদের খুবই জরুরি। এটা লিখতেছি আপনার সারা বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে আগে কি চক্রান্ত হয়েছে, বর্তমানে কি চক্রান্ত, এই ফিলিস্তিন বলেন, পূর্ব তিমুর বলেন, আপনার দক্ষিণ সুদান বলেন, বাংলাদেশকে নিয়ে কি হচ্ছে, এ সম্পর্কে এরশাদের রিপোর্ট আছে আমার কাছে। এরশাদ কি বক্তব্য দিয়েছিল সেনাপ্রধান থাকা অবস্থায়, এরপরে বর্তমান সেনাপ্রধান কি রিপোর্ট দিয়েছে, এগুলোর ভৌগোলিক অবস্থানগুলো কি, সব ছবি দিই ইনশাআল্লাহ। এরপরে কুফফারদের বর্তমান যে চক্রান্ত আছে, এরপরে আমাদের কি করণীয় আছে, এটার উপর একটা পুরো একটা বই আসতেছে ইনশাআল্লাহ। এই বইটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই হবে যারা দিন কায়েমের জন্য কাজ করতে চান। এরপর আরেকটা বই আসতেছে একামাতে দিন, দিন কায়েমের সঠিক পদ্ধতি। সেখানে আসবে এই সব বিষয়গুলো, কেমনে দিন কায়েম করবেন, দিন কায়েম করতে গেলে আপনার মর্যাদা কি, ইনশাআল্লাহ এই বইগুলো পড়বেন। আর এতক্ষণ যে আলোচনা করেছি এগুলো আপনাদের কাছে কিতাবুত তাওহীদ আছে, কিতাবুল ঈমান আছে আমার লেখা, এই কিতাবুল ঈমান, কিতাবুত তাওহীদ, এই বিষয়গুলো আছে। আমাদের মধ্যে কুফফারদের মধ্যে পার্থক্য কোন কোন জায়গায়, তারপর শুরুতে কিতাবুল ঈমানের শুরুতে আছে নাস্তিকদের জবাব আছে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, বিভিন্ন সাইড নিয়ে, স্থল বিজ্ঞান, জল বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, সবগুলো নিয়ে লেখা আছে। আপনারা এগুলো পড়লে ইনশাআল্লাহ একটা নাস্তিক, আপনাদের যেহেতু এখানে নাস্তিক বহুত আছে বাংলা বিভাগে, বাংলা বিভাগে কিছু নাস্তিক আছে না, আহমদ শরীফের ছাত্র যারা, হুমায়ুন আজাদের ছাত্র যারা, এরা কি আছে, এদের মধ্যে অনেক নাস্তিক আছে। কাজে এই নাস্তিকগুলোকে জবাব দিতে হলে ওগুলো যথেষ্ট কাজ করবে, তো আপনারা সেগুলো পড়বেন ইনশাআল্লাহ। আমি যে জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম এর মধ্যে যা ভুল হয়েছে সেগুলো মাফ করে দেন, এবং যেগুলো সহিহ হয়েছে সেগুলো আল্লাহ তাআলা আমাকে এবং যারা শূন্যতা সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিন কায়েমের জন্য এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদেরকে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের জান, আমাদের মাল এবং আমাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা